22 ফেব্রুয়ারি 1977 ময়মনসিংহ, টাঙ্গাইল ও ঢাকা জেলার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির অধীন 3টি কৃষিমুখী প্রকল্প পরিদর্শন করেন সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। প্রকল্প এলাকায় সমাবেশে তিনি বলেন, স্থানীয় জনসাধারণ যেভাবে কাজ করছেন তা জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে। আপনাদের এই নিষ্ঠা অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি। প্রকল্পের কাজে নারীদের অংশগ্রহণে খুশি হয়েছেন জানিয়ে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। দেশের সব অঞ্চলের নারীদের আপনাদের মতো উন্নয়ন কাজে এগিয়ে আসতে হবে। 22 ফেব্রুয়ারি 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ সংসদের সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচনের জন্য দেশকে 30টি অঞ্চলে ভাগ করা হলো। 22 ফেব্রুয়ারি 1980 রাজশাহীতে 4টি পুনর্খনন করা সেচের খাল উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বিপ্লবের দ্বিতীয় পর্যায়ে নিরক্ষরতা দূরীকরণ অভিযান সফল করতে দেশের শিক্ষিত সমাজকে সচেষ্ট হতে হবে। পাশাপাশি বিপ্লবের প্রথম ধাপ খাদ্য উৎপাদন দ্বিগুণ না হওয়া পর্যন্ত সবার উদ্দীপনা সমুন্নত রাখতে হবে। তিনি বলেন, অগ্রগতির জন্য আমাদের বিপ্লব হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রেসিডেন্ট বলেন, বিএনপির নেতা ও কর্মীরা জনগণের সঙ্গে নিজেদের ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত রেখে দেশে একটি সামগ্রিক পরিবর্তন আনতে দৃঢ় প্রতিজ্ঞ। 22 ফেব্রুয়ারি 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক বৈঠকে দেশের জন্য শ্রমনীতি অনুমোদন করা হয়। এই শ্রমনীতিতে শ্রমিকদের অধিকার, সুযোগ সুবিধা ও দায় দায়িত্ব এবং উচ্চ হারে উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে শ্রমিক মালিক সম্পর্ক সংহত ও বিকাশ সাধনের বিধি বিধান অন্তর্ভুক্ত রয়েছে। 22 ফেব্রুয়ারি 1981 গণশিক্ষা কার্যক্রমের 1 বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, স্বল্পতম সময়ে দেশ থেকে নিরক্ষরতা বিমোচনে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, জাতীয় অগ্রগতির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এই নিরক্ষরতা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, নিরক্ষরতা দূর করতে স্বনির্ভর গ্রাম সরকার কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি গ্রাম সরকারের প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব।